আমি বলবো হে মাফ করে দিবেন, কারণ আল্লাহ বলে বান্দা তুমি তওবা করে আমার দিকে ফিরে আসো, তওবা করে আমার দিকে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ কুরআনুল কারীমে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে হে নবী, কুল হে নবী আপনি বলুন আমার বান্দা যারা গুনাহ করেছে, রাশি রাশি পাহাড় পরিমাণ গুনাহ করেছে, আসমান এবং জমিনে গুনাহ করে ভরপুর করে ফেলছে, তারা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, তারা আমার কাছে যেন তওবা করে ইস্তিগফার পড়ে যেন ফিরে আসে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব, পরবর্তী আমি তাদেরকে রাশি রাশি সওয়াব দান করব। বলুন সুবহানাল্লাহ। লা তাহজান, হতাশ হয়ো না, ডোন্ট বি স্যাড, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এবার আসুন যে আর দুইটি যেটি ছাড়া আমাদের কোনো উপায় নাই। তৃতীয় নম্বর হলো বেশি বেশি করে বেহেশতের দোয়া করা, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। চতুর্থ নম্বর হলো জাহান্নামের আযাব থেকে মুক্তির দোয়া করা। এই চারটি আমল আল্লাহ রাসূল সাহাবীদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন। এবার আসুন প্রথম নম্বর কি, বেশি বেশি করে কালেমা পাঠ করা। দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করা বেশি বেশি করে। তৃতীয় নম্বর হলো বেশি করে জান্নাতের চাওয়া, জান্নাতের নিয়ামতের আশা করা, জান্নাত চাওয়া, বেহেশত চাওয়া। চতুর্থ নম্বর হলো জাহান্নামের আযাব থেকে মুক্তির দোয়া করা, জাহান্নামকে ভয় করা, জাহান্নামের আযাবকে ভয় করা। এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে বলুন আমিন। আমার ভাইয়েরা এবার আসুন, আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীরা আমার উম্মতকে যে 5টি জিনিস দান করা হয়েছে। কয়টি জিনিস? 5টি জিনিস দান করা হয়েছে। এই 5টি জিনিস অন্য কোনো নবীর উম্মতদের দান করা হয় নাই। এই 5টি জিনিস বলার আগে আমি একটা হাদিস বলি। আমার ভাইয়েরা একটি হাদিস হলো কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজিহ বিহ। হাদিস শরীফের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে বান্দার প্রত্যেকটি নেক আমল, বললেন আমিন। দ্বিতীয় মিম্বারে যখন পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবীরা পরবর্তীতে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা আমি প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আমিন এসে আমারে বলে ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছে যে আল্লাহর রাসূলের নাম শুনলো যে দরুদ পাঠ করলো না ওই ব্যক্তি ধ্বংসক। আমি বলেছি আমিন। দ্বিতীয় নম্বর বলল যার বৃদ্ধ মা বাবা জীবিত আছে তাদের খেদমত করলো না ওই ব্যক্তি ধ্বংসক। আমি বলেছি আমিন। তৃতীয় নম্বর তিনি বলল যে রমজান মাস পেল, বরকতপূর্ণময় মাস পেল, এই রমজান মাস দান করা হয়েছে উম্মতির জন্য, আল্লাহ তাআলা বান্দার জন্য দান করেছেন, এই মাসটি পেল, এই মাস পেয়ে যে তার গুনাহ মাফ করতে পারলো না সে ধ্বংসক। আমি বলেছি আমিন। এবার চিন্তা করে দেখুন এই নাখালপাড়া এলাকায় যদি একজন এমপি যদি ঘোষণা দেয়, নাখালপাড়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঘোষণা দেয়, ও নাখালপাড়ার যুবকেরা ও আমার ভাইরা আমি এখানে একটি ঈদগাহ মাঠ করে দেব, পাশে একটি খেলার মাঠ করে দেব, একটা পাঠাগার করে দেব লেখাপড়া করার জন্য, সাথে যদি আমাদের রাষ্ট্রের যে তত্ত্বাবধায়ক যে সরকার ডক্টর ইউনূসও যদি বলে হ্যাঁ একটি খেলার মাঠ হবে, একটি ঈদগাহ মাঠ হবে, একটি পাঠাগার হবে, তাহলে আমরা নিশ্চিত জানবো 100% হবে। সরকার প্রধান তিনিও বলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলছে, উপদেষ্টারা বলছে, এর মানে এটা হবেই। এবার আপনি চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ফেরেশতাদের দোয়া তো কবুল করেন। আল্লাহর রাসূল যিনি হলেন বিশ্ব নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, যে নবী হলো নবীদের সর্দার, যিনি হলেন আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর যে প্রসিদ্ধ যে ফেরেশতা জিবরাইল আমিন সে দোয়া করেছে, তার সাথে আমিও আমিন আমিন করেছি। এবার চিন্তা করেন আপনি কি করবেন এই রমজান মাসে। আমার ভাইয়েরা আসলে আমি আলোচনা শেষ করে দেব। 5টি নেক আমলের কথা আসছে, যে 5টি নেক আমল
আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে 5টি বিগ অপরচুনিটি দান করা হয়েছে। 5টি কি সুযোগ দিয়েছেন, 5টি বিগ অপরচুনিটি দান করেছেন। যে জিনিস 5টি জিনিস অন্য কোনো নবীদের উম্মতদেরকে দান করা হয় নাই। এই 5টি জিনিস আপনারা শুনতে চান কিনা বলবো? প্রথম নম্বর হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিরা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, রোজা পালন করে, সিয়াম পালন করে। ওই রোজাদার ব্যক্তির মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট মিশকে আম্বরের চেয়ে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হলো, রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা সহ আসমান এবং জমিনের যতগুলো জীবজন্তু পশু পাখি আছে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার মাগফিরাত এবং গুনাহ মাফের দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রমজান মাসে রোজাদার ব্যক্তিদের স্বার্থে, রোজাদার বান্দাদের স্বার্থে খারাপ শয়তানদেরকে আবদ্ধ করে বলন্দ করে রাখা হয়। চতুর্থ নম্বর হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছস, অনেক মুজাহাদা করছস, আমাকে পাইতে চাইছস। আল্লাহ কোরআনে বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা আমাকে পেতে চায়, যারা আমার জন্য সিয়াম পালন করে, যারা আমার জন্য মুজাহাদা করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের হয়ে যায় এবং তাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করি। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, পঞ্চম নম্বর হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজাকারীর প্রতিদান, রোজাকারীর প্রফিট আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ রোজার রাত্রিতে দান করেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদান মাসের রোজাদার ব্যক্তিদের যে পারিশ্রমিক, তাদের যে প্রতিদান, এটিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কদরের রাত্রিতে দান করেন? আল্লাহ রাসূল বললেন, বস্তুত শ্রমিক মাঠে কাজ করে, মালিক তাকে দিন শেষে মজুরি দেয়। শ্রমিক অফিসে কাজ করে, আদালতে কাজ করে, তার বেতন মাস শেষে দেওয়া হয়। তো রোজাদার ব্যক্তি সারাটি মাস সিয়াম সাধনা করে, নিজের আত্মনিয়ন্ত্রণ করে, নিজেকে বিরত রাখে গুনাহ থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ রোজার রাত্রিতে তার প্রতিদান দিয়ে দেয়, তার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়ের, আমাদের রোজা রাখতে হবে। হ্যাঁ, রোজা রাখতে হবে এবং আমাদের ইফতারি খেতে হবে। ইফতারের সওয়াব আছে, সব আছে, এগুলো সব থেকে আমাদের বঞ্চিত হওয়া যাবে না। অনেক এখানে অনেক মুসলিম ভাইয়েরা আছে, অনেক মুসলিম ভাইয়েরা আছে, অনেক মহব্বতের ভাইয়েরা আছো তোমরা, যারা তোমার সন্তান সন্ততিদেরকে রোজা রাখতে দাও না। রোজার বিধান হলো আকেল বালেক মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপর রোজার বিধানকে আল্লাহ ফরজ করেছেন। বালক বালিকা এদেরকে রোজা ফরজ, প্রাপ্তবয়স্ক বালেক প্রাপ্তবয়স্ক বালিকা তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রোজার বিধানকে ফরজ করে দিয়েছেন। আমি আপনি বলি, হুজুর না না না, আমার সন্তানের রমজান মাসের পরে পরীক্ষা আছে, রোজা রাখা যাবে না। আমার সন্তান যদি রোজা রাখে, আমার ছেলে যদি রোজা রাখে, আমার মেয়ে যদি রোজা রাখে, অসুস্থ হয়ে যায়, আমার কলেজার সন্তান রোজা রাখার দরকার নাই। এই যে যারা এই মন মায়ের নিয়ে যারা চলেন, যারা সন্তানদেরকে রোজা থেকে বিরতি রাখেন, আপনারা লিখিত নেন, কিয়ামতের দিন আপনার সন্তান বলবে যে আমার বাবা আমার মা আমার রোজার মধ্যে রোজা রাখতে দেয় নাই, আমি আমার মা বাবা ছাড়া আমি জাহান্নামে প্রবেশ করব না। তখন সন্তানগুলো আমাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। এর জন্য আমার আপনার সন্তানকে রোজার বিধান সম্পর্কে তাদেরকে জানিয়ে দিতে হবে, রোজার দিকে তাদেরকে ইন্সপায়ার করতে হবে, উৎসাহিত করতে হবে। তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রোজাদার ব্যক্তিদের জন্য যে পুরস্কার রেখেছেন, ওই পুরস্কার আমাদের পেতে হবে। আল্লাহ তাআলার পুরস্কার এমন পুরস্কার যে কিয়ামতের দিন আমার আপনার কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, যারা সালাত প্রতিষ্ঠা করেছে, যারা যাকাত আদায় করেছে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। তাদের ওই কিয়ামতের ময়দানে কঠিন সময়ে তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তারা চিন্তিত হবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার সন্তান, আপনার সন্তানকে রোজার বিধান সম্পর্কে বলতে হবে, তাদেরকে সঙ্গে নিয়ে রোজা রাখতে হবে, সেহরি খেতে হবে, ইফতার করতে হবে। ইফতার খাওয়ার দ্বারা, ইফতার সঠিক সময়ে খাওয়ার দ্বারা আল্লাহ কল্যাণ দান করেন। ইফতারের ফজিলত সম্পর্কে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করে দেব আমার ভাইয়েরা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দেয়া বলে, আমার সাহাবীরা, তোমরা কি জানো, তোমরা কি জানোনি, এই যে রমাদান মাসে রোজা চলছে, এই রোজাদার ব্যক্তিদেরকে যারা ইফতার করাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য আমরা রাখি না। তখন আল্লাহ রাসূল বলল যে তোমরা রোজাদার ব্যক্তিকে স্পেশাল ভিআইপি খাওয়াইতে হবে না, তোমাদের সাধ্য অনুযায়ী যদি তোমরা এক পেয়ালা দুধ অথবা এক ঢোক পানি, একটি খেজুর, যদি তোমরা এক গ্লাস শরবত যদি পান করাও, তোমাদের আমলনামায় এই নেকি দান করা হবে, এই সব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। অপর একটি হাদিস শরীফের মধ্যে আসছে, যারা রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবে, সারাদিন রোজা রেখেছে, যারা এই রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করাবে, যারা তাদেরকে শরবত পান করাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। কত সওয়াব! ইসলাম ইজ এ পারফেক্ট ওয়ে অফ লাইফ। দিস ইজ বিট অফ ইসলাম, আওয়ার রিলিজন অফ ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সুন্দর জীবন ব্যবস্থা। ইসলামে আমাদের পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে। ইসলাম ইজ এ পারফেক্ট ওয়ে অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার ভাইয়েরা দেখুন, আমি আমার রোজাদার ভাইকে ইফতার করাবো, গরিব মানুষ খেতে পারে না, ইফতার করানোর দ্বারা সওয়াব হবে। ওই যে রোজাদার ব্যক্তি রোজা রেখেছে, ওই রোজাদার ব্যক্তি যে রোজা রেখেছে সম পরিমাণ সওয়াব আমার আমলনামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটি বিষয় আমাদের মাঝে আছে যে হুজুর সারাদিন রোজা রাখছি, এইবার আমার ইফতার করাইলো, সওয়াব নিয়ে নিল। এটা আসলে না, ওই রোজাদার ব্যক্তির সব ঠিকই থাকবে, যে ইফতার করাবে তার আমলনামায় ওই সমপরিমাণ সওয়াব দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। বিষয়টা একবার চিন্তা করে দেখুন, আমার আপনার রোজা কবুল নাও হতে পারে, ইফতার করানোর দ্বারা এই রোজার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইসলাম এটা বলে না যে একদল থাকবে বিল্ডিংয়ে, ভবনে, আর একদল থাকবে গাছতলায়। একজন রোজার মাসে আপেল খুরমা খাবে, খেজুর খাবে, দামি খেজুর খাবে সৌদিয়ান, আর এক ভাই শরবতও পাবে না। এটা ইসলাম বলে না। আপনার সামর্থ্য আছে ভাই, আপনার তাকে পান করান, সওয়াবের ভাগিদার হন আপনি, এবং আপনি তাদেরকে ইহসান করুন। ইসলাম এটাই বলে। ইসলামে আমাদের প্রবেশ করতে হবে পূর্ণাঙ্গভাবে। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ঈমানদারগণ, তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, তোমরা দাখিল হয়ে যাও, তোমরা আংশিকভাবে প্রবেশ করো না। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গভাবে তোমরা প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। এর জন্য আমার ভাইয়েরা, ইসলাম আংশিক নয়। একটা এক্সাম্পল দেয় যে গরমের দিন আমরা মশারি টানাই, মশা আমাদের কামড়ায়, অর্ধেক শরীর বাহির অর্ধেক ভিতরে, এমনটা করি কেউ? এমনটা কিন্তু করি না, পুরো শরীরটা আমরা মশারির ভিতরে আবৃত্তি করি। সো সেম আমাদের ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে হবে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানে শান্তি। তো রমাদান মাস আর একদিন বা কয়েক ঘন্টা বাকি আছে, আমরা এই রমাদান মাসের প্রস্তুতি নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান